সমুদ্রগামী নাবিকেরা একদিকে যেমন সেই প্রাচীনকাল থেকে আকাশের তারার উপর তীক্ষ্ণ নজর রেখে পথ চলত, তেমনি তাদের পথ চলা নিরাপদ করতে ভূমিতে থাকত এক ঝাঁক বাতিঘর। খ্রিস্টপূর্ব সময়ে মিশরের আলেকজান্দ্রিয়া বাতিঘর থেকে শুরু করে আধুনিককালের সাম্প্রতিকতম বাতিঘরের উদ্দেশ্য একই, বিশেষ ব্যবস্থাপনায় আলো ফেলে সমুদ্রের নাবিকদের সঠিক দিক নির্দেশনা দেওয়া এবং সমুদ্রের অগভীর অঞ্চল সম্পর্কে সতর্ক করা। 290 থেকে 270 খ্রিস্টপূর্বের কোনো এক সময় তৈরি হয় আলেকজান্দ্রিয়ার বাতিঘর। সম্রাট আলেকজান্ডারের পর টলেমীয় সাম্রাজ্যে প্রতিষ্ঠিত এই বাতিঘরটি ছিল প্রাচীন পৃথিবীর অন্যতম সপ্তাশ্চর্য। এরপর শত সহস্র বাতিঘর তৈরি হয়েছে সমগ্র পৃথিবী জুড়ে। বর্তমানে পৃথিবীতে 19,500টিরও বেশি বাতিঘর রয়েছে। আমাদের দেশেই চট্টগ্রামের কুতুবদিয়ায় আছে প্রায় 200 বছরের পুরনো এক বাতিঘর। 1822 খ্রিস্টাব্দে কর্ণফুলী নদীর মোহনা থেকে 40 মাইল দূরে কুতুবদিয়ায় বাতিঘরটি নির্মাণ করা হয়। বাতিঘরটির আলো দেখে রাতে সমুদ্রের নাবিকরা দিক নির্দেশনা পেয়ে থাকতেন। সেই সঙ্গে সমুদ্রের অগভীর অঞ্চল সম্পর্কে নাবিককে সতর্ক করতে বাতিঘরটি ব্যবহার করা হতো। 1860 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার জাহাজ চলাচলের উপযোগী করে চট্টগ্রাম নৌবন্দর গড়ে তোলে। প্রাথমিকভাবে 2টি অস্থায়ী জেটি তৈরি করা হয়েছিল। এর বহু আগে থেকে চট্টগ্রামে জাহাজ চলাচল করত। ক্যাপ্টেন হেয়ারের পরিচালনায় এবং ইঞ্জিনিয়ার JH টুগুডের নকশায় এ বাতিঘর নির্মাণ করা হয়। 1846 খ্রিস্টাব্দে বাতিঘরটির নির্মাণ কাজ শেষ হয়। সে সময়ে এর নির্মাণ ব্যয় ছিল 4,428 টাকা। বাতিঘরের ভিত্তিভূমিতে পাথর স্থাপন করা হয়। ভিত্তির উপর গড়ে তোলা হয় 120 ফুট উচ্চতার টাওয়ার। এর 6টি কামরায় পাটাতন ও সিঁড়ি ছিল কাঠের। সর্বোচ্চ কামরায় 8 ফিতার ল্যাম্প বসানো হয়েছিল। ল্যাম্পের জ্বালানি ছিল নারকেল তেল। বাতিঘরের নিচতলা ছিল মাটির নিচে এবং এর দেয়াল ছিল খুবই পুরু। 8 তলা এ বাতিঘরের প্রতি তলার উচ্চতা ছিল প্রায় 5 মিটার। প্রতিটি ঘরে ছিল কাঁচের জানালা। সবচেয়ে উপরের ঘরে জ্বালানো হতো বাতি। একটি কাঠের ফ্রেমে রাখা বাতিটি প্রতিদিন সূর্যাস্তের আগে জ্বালানো হতো। বাতিঘরটি 1897 সালের ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। সমগ্র লাইট হাউস নড়বড়ে হয়ে যায়। 1960 সালের ঘূর্ণিঝড় ও সামুদ্রিক জলোচ্ছ্বাসে স্থায়ী ভাঙনে বিলীন হয়ে যায় লাইট হাউসটি। এর আগ পর্যন্ত বাতিঘর বিরামহীন আলো দিয়েছে সমুদ্রগামী নাবিকদের। প্রায় 35 কিলোমিটার দূর পর্যন্ত দেখা যেত লাইট হাউসের আলো। যদিও আগের বাতিঘরটি সমুদ্রে বিলীন হয়েছে, তবে এখনও ভাটার সময় বাতিঘরের ধ্বংসাবশেষ জেগে উঠতে দেখা যায়। বাতিঘর এলাকায় পরে যে বাতিঘর তৈরি করা হয়েছিল সেটি এখন নাবিকদের পথ দেখায়। কক্সবাজারের এ বাতিঘর পর্যটকদের কাছে আকর্ষণীয় একটি স্থান, তাই প্রতিদিন এখানে পর্যটকদের ভিড় লেগেই থাকে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কুতুবদিয়ার দক্ষিণ ধুরুং ইউনিয়নে একটি নতুন বাতিঘর নির্মিত হয়েছে 1972 সালে। বরঘোপ বাজার থেকে সমুদ্র সৈকত ধরে উত্তর দিকে কিছু দূর গেলেই বর্তমান বাতিঘরের অবস্থান। বাতিঘরটি তৈরি করা হয়েছে ইস্পাতের কৌণিক দণ্ড ব্যবহার করে। 1991 সালের ঘূর্ণিঝড়ে একমাত্র ওয়্যারলেস যন্ত্রটি নষ্ট হয়ে যায়। বর্তমানে ডিজেল চালিত জেনারেটরের মাধ্যমে 15টি ব্যাটারিতে চার্জ করা হয়। ওই ব্যাটারির মাধ্যমে বাতিঘরে আলো জ্বালানো হয়।